নমস্কার, মনির কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পপদার রসা। তার জন্য আমি 4টা পপদা নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি নিয়েছি। আর এটাতে আমি লাগবে সির্ফ 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, আদা নিয়েছি আর রসুন নিয়েছি। এগুলো আমি মিক্সারে বেটে নেব, না হলে শিলনোড়াতেও বাটি নিতে পারবেন। এবারে আমি পাবদা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর মাখার সময় অবশ্যই একটু উপর থেকে সরষের তেল দিয়ে দেবেন, তাহলে আপনি যেটাই ভাজুন না কেন সেটাতে লাগবে না। এবারে পাবদা মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে সাইডে রেখে একটা প্যান নিয়ে নিয়েছি। এটা ভালো করে গরম করে সরষের তেলে, যেহেতু আমি সরষের তেলে রান্না করব তাই সরষের তেল দিয়ে দিলাম আর গরম হতে আমি 5 মিনিটের মতো রেখে দিলাম। এই দেখুন প্রায় আমার গরম হয়েই গেছে। এবার আমি একটা একটা পাবদা মাছ দিয়ে দিলাম। যদি আপনার পাবদা মাছটা ফোটে তাহলে একটু ঢেকে দেবেন। আমি এখানে ঢাকার দরকার হয়নি, কারণ পাবদা মাছটা আমি দূরে থেকেই করছিলাম রান্নাটা। এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবারে এটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর একটা পিঠ ভেজে নেব। উল্টাবার সময় একটু সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। পাবদা মাছ এমনিতেই নরম মাছ, তার জন্য একটা কিছু নিয়ে সাথে উল্টাবেন, না হলে ভেঙে যেতেও পারে। এই দেখুন আমি কিন্তু আরেকটা চামচ নিয়ে নিয়েছিলাম সাইডে, কিন্তু আমার মাছটা ভাঙেনি। এই দেখুন যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর একবার অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার পাবদা মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গা আলাদা নিয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা করে উঠিয়ে নেব। পাবদা মাছটা কিন্তু আমার ভাজাটা খুব সুন্দর হয়েছিল। এবারে আমি সাইডে রেখে দিলাম। আমি ওই প্যানটাতেই আবার রান্না করে নেব, কারণ তেল অনেকটাই ছিল। আর আমি সাইড থেকে আর তেল দিতে হয়নি, ওই তেলটাই আমি মাছে রান্না করে নিয়েছিলাম, পাবদা মাছের রসা। ওই তেলটাতেই আমি এবারে দিয়ে দেব কালো জিরে আর জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে যে গন্ধটা আসে সেটা খুব সুন্দর এসে গেছে। এবার আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে কষে নেব। প্রায় আমার কষা হয়েই গেছে। এই দেখুন কষা আমার একটু হয়েই গেছে। আর আমি উপর থেকে একটু ধনে জিরে পাউডার দিয়ে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি ঝাল লাগে তো আপনি স্কিপ भी করতে পারেন, কম ঝাল খেলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু এই লঙ্কার গুঁড়োটা ঝাল নেই, কারণ এটা কাশ্মীরি সির্ফ কালারেই হয়। আর উপর থেকে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নেব। এই দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে কষাটা। তাই ওই জারের যে জলটা ছিল সেটা আমি ধুয়ে এর মধ্যে মিক্স করে নিলাম। এই যে এখানে আমি একটু কমই জল দেব, যেহেতু আমি পাবদার রসা বানাচ্ছি। এই দেখুন আমার জলটাও ফুটে গেছে। আর আমি ওই জার ধোয়া জলটাই দিয়েছিলাম আর একটু দিয়েছি, তাতে আমার হয়ে গেছে। এবারে আমি উপর থেকে একটা একটা মাছ দিয়ে দেব। এই দেখুন
মাছ দেওয়া আমার হয়ে গেছে। আমি একটু হালকা 2 মিনিটের মতো একে সিদ্ধ করতে রেখে দেব। তারপরে নামিয়ে নেব। আর উপর থেকে এই দেখুন আমার কিন্তু পাবদা মাছটি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিয়ে গরম গরম ভাতে সার্ভ করুন।